রাশিয়া একটা সমাজতান্ত্রিক দেশ, চীনও সমাজতান্ত্রিক দেশ ছিল, মানে আমি বলছি যে তখনই যে ছিল, আমি তখনকারটা বলছি। হয়তো চীনের দৃষ্টিভঙ্গিটা একটা আন্তর্জাতিকতাবাদের এক ধরনের ছিল, কখনোই তারা আন্তর্জাতিকভাবে রাশিয়া যেভাবে ভূমিকা রেখেছে তারা রাখে নাই, তারা নিজেদের ইকোনমি, নিজেদের স্বার্থটাই প্রধান দেখেছে। তা এখন রাশিয়া তো আর সমাজতান্ত্রিক দেশ না, এবং রাশিয়াকে কেন্দ্র করে তখন একটা সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা ছিল, একটা পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, একটা সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা, আর জোট নিরপেক্ষ আন্দোলন। এখন তো সেটা নাই, সুতরাং আগের মতো এটা আশা করে লাভ নেই। তা তবুও সাধারণভাবে বুঝি নানা বিবেচনায় রাশিয়ার সাথে যে সম্পর্ক, তারা যতটুকু ওই ধরনের ভূমিকা রাখছে, যেটা এখন দেখা গেল, আমারও বিবেচনায় সরাসরি যোগ দেওয়ারটা প্রথমে না হলে আর হওয়ার সুযোগ নাই, কিন্তু অন্য সমর্থন থাকবে। চীন যতটুকু করছে তার বিজনেস নানা বিষয় বিবেচনায় রেখেই সে করবে। সুতরাং এখন তারা তো বলা যায় এক ধরনের পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থারই এক ধরনের মধ্যেই আছে, সেটার ডিফারেন্স আছে এই। কিন্তু এই জায়গায় আমার ধারণা যে একটা জায়গায় হয়তোবা যদি এইটা একটু প্রলম্বিত হয় বা তারা অঙ্কটা করবে, কারণ আজকের দুনিয়াতে ডলারের আধিপত্যের বিপরীতে যে বিকল্প একটা বিশ্ব ব্যবস্থার প্রচেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় তো চীনের একটা বড় ভূমিকা আছে, মনে রাখতে হবে। তা তারাও নিশ্চয়ই তাদের অঙ্কটা করবে যে এই ধরনের একটা জায়গায় যে আমেরিকান অধিকার আরও কত খর্ব করা যায়, তাহলে ইন লং টার্ম তারা যে অন্য একটা ব্যবস্থার বিবেচনাটা করে, যেটা আমাদের দেশগুলোতে দেখলে কিন্তু আমরা বুঝি যে সেই জায়গাটা তারা একটা ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হয়।